ভাগ্যের নির্মম পরিহাসে ক্লান্ত এক মুসাফিরের পদচারণায় মুখরিত হল এক অজানা শহরের ধূলিকণা। সূর্য যখন পাটে বসছে তখন ক্ষুধার জ্বালায় কাতর সেই পথিক তপ্ত মরুভূমির তপ্ত বালুর মতো খাঁ খাঁ অন্তরে আশ্রয়ের খোঁজ করছিল। রিজিকের সন্ধানে সারাটা দিন শহরের অলিগলি চষে বেরিয়েও যখন তার কপালে এক লোকমা অন্ন জুটল না, তখন হতাশায় নুয়ে পড়া তার দেহটি কেবল এক টুকরো ছায়ার জন্য হাহাকার করছিল। দিনটি তো না হয় আকাশের পানে চেয়ে কোনো মতে কাটিয়ে দিল, কিন্তু আসন্ন কালরাত্রির অন্ধকার যেন তাকে গিলে খেতে আসছিল। শূন্য পকেট আর জীর্ণ পোশাকের এই নিঃস্ব পথিক জানত না যে সামনের সরাইখানায় তার জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত তকদিন আর এক ধূর্ত নারীর প্রতারণার জাল। এক অসহায় পথিক ঘুরতে ঘুরতে দামেস্ক শহরে এক ব্যস্ত সরাইখানায় এসে পৌঁছাল। সারাটা দিন সে কঠোর পরিশ্রমের কাজ খুঁজল, কিন্তু আল্লাহর ইচ্ছায় কোথাও কোনো কাজ মিলল না। দিনটি তো ধৈর্য ধরে কেটে গেল, কিন্তু রাত কাটানো তার জন্য দুষ্কর হয়ে দাঁড়াল। অর্থাভাবে সে অত্যন্ত সংকটে ছিল, তাই শেষ সম্বল দিয়ে মাত্র 1 পোয়া আটা কিনে সে আল আমিন নামক এক সরাইখানায় গিয়ে হাজির হল। সেই আটাটুকু সে সরাইখানার মালকিন জয়নাব বিবির হাকে সোপর্দ করল এবং নিজে ক্লান্তিতে সামনের একটি কাঠের তক্তপোষে গায়ে লিয়ে দিল। জয়নাব বিবি ছিল অত্যন্ত ধূর্ত ও চতুর, কিন্তু মুসাফির তাঁর দিকেই তাকিয়েছিল বলে সে সহজে আটা চুরি করার সুযোগ পাচ্ছিল না। সে এক নতুন ফন্দি আঁটল এবং কাজের বাহানায় তার সব সন্তানদের ডেকে জড়ো করল। কাউকে দিয়ে অজুর পানি আনালো, কাউকে দিয়ে গামলা, আর কাউকে দিয়ে চালনি। আটা মাখানো যখন শেষ হল এবং রুটি তৈরির সময় এলো, তখন তার এক ছেলে ইসমাইল কান্নাকাটি শুরু করে বলল, আম্মা, আমরা চাল নিয়ে এনেছি, আমাদের একটা বুনো হাঁস বানিয়ে দাও। জয়নাব বিবির এতে কোনো ক্ষতি ছিল না, সে তৎক্ষণাৎ আটা দিয়ে একটি হাঁস বানিয়ে ফেলল। এরপর দ্বিতীয় ছেলে ইউসুফ আবদার করল, আম্মা, আমি পানি এনেছি, আমাকে একটি সুন্দর পাখি বানিয়ে দাও। জয়নাব বিবি হাসি মুখে তাকেও আটার পাখি বানিয়ে দিল। এইভাবে একে একে সব সন্তানরা তাদের মনের খায়েশ জানালো এবং জয়নাব বিবি সবাইকে আটার খেলনা বানিয়ে দিল। ফলে মুসাফিরের অর্ধেকের বেশি আটা খেলনা হয়েই শেষ হয়ে গেল। বেচারা মুসাফিরের পাতে মাত্র একটি রুটি এসে পৌঁছাল এবং সে সেটি খেয়েই আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়ল। পরের দিনও সেই মুসাফির কোথাও কোনো কাজ খুঁজে পেল না। সন্ধ্যার দিকে ফেরার পথে সে এবার 3 পোয়া আটা কিনে আনল। সে মনে মনে ভাবল যে অর্ধেক দিয়ে না হয় খেলনা হবে, আর বাকি অর্ধেক দিয়ে সে পেট ভরে রুটি খাবে। এদিকে জয়নাব বিবির বাচ্চারা সারা দিন মুসাফিরের ফেরার অপেক্ষায় ওত পেতেছিল। যেমনই মুসাফির সরাইখানায় পা রাখল, অমনি বাচ্চারা চাচা যান বলে তাকে ঘিরে ধরল এবং মায়ের কাছে জেদ ধরল যে আম্মা, আম্মা, আমাদের জলদি খেলনা বানিয়ে দাও। আটার পুটলিটি আজ ভারী দেখে জয়নাব বিবি মনে মনে বড় খুশি হল। সে দ্রুত আটা মেখে খেলনা বানাতে শুরু করল এবং আজ আটা বেশি হওয়ায় সে অনেকগুলো খেলনা তৈরি করছিল। এটি দেখে মুসাফিরের ধৈর্যচ্যুতি ঘটল এবং সে হঠাৎ চারপাই থেকে দাঁড়িয়ে জয়নাব বিবির কাছে গিয়ে বিরক্তির সুরে বলল, বাকি যে আটা আছে তা দিয়ে একটি হিংস্র বাঘ বানিয়ে দাও, যেন সেটি আমাকে আর এই বাচ্চাদের বিলে খেয়ে ফেলে। জয়নাব বিবি এটি শুনে দ্রুত চুলা জ্বালালো এবং রুটি বানাতে বসে গেল। মুখে সে বিরক্তি দেখালেও মনে মনে সে দারুণ খুশি ছিল যে খেলনার ছলে সে অনেকখানি আটা নিজের করে নিতে পেরেছে। মুসাফিরের ভাগে আজকেও সেই একটি রুটিই জুটল। দুঃখে ও ক্ষোভে সে কখনো তার মাথায় হাত বোলাচ্ছিল, তো কখনো দাড়ি টানছিল। পরের দিন মুসাফির বুদ্ধির পরিচয় দিতে চাইল। সে নিজে আটা এনে সরাইখানার এক কোণে বসে তা মাখতে শুরু করল। বাচ্চারা যখন অভ্যাসবশত তার কাছে এলো, মুসাফির তখন চোখ রাঙিয়ে তাদের ভয় দেখালো। জয়নাব বিবি পাশে বসে সবজি কাটছিল। তার কাছে মুসাফিরের এই আচরণ খুবই অপমানজনক মনে হল। সে রাগে অগ্নিশর্মা হয়ে মাংসের এক টুকরো পচা চর্বি মুসাফিরের পাগড়ির উপর ছুঁড়ে মারল, যা আঠার মতো সেখানে আটকে গেল। মুসাফিরের মনে হলো কিছু একটা লেগেছে, কিন্তু সে চারপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারল না। সে জানত না যে আকাশের চিলেরা তার মাথার উপর চক্কর দিচ্ছে। সে নিবিষ্ট মনে দাড়ি নাড়িয়ে আটা মাখছিল, আর জয়নাব বিবি তার অবস্থা দেখে হাসিতে ফেটে পড়ছিল। মুসাফির ভাবছিল আসলে রহস্যটা কি। সে পেছনে ফিরতেই দেখল একটি চিল তীব্র গতিতে নেমে এসে তার পাগড়িটি ছো মেরে নিয়ে গেল এবং কাছেই একটি নিম গাছের মগ ডালে গিয়ে বসল। সেই অসহায় মুসাফিরের ওপর যেন আসমান ভেঙে পড়ল। সে আটা মাখা অবস্থায় খালি পায়ে চিৎকার করতে করতে গাছের দিকে দৌড়ে গেল। জয়নাব বিবিও তার ওড়না সামলে পিছু পিছু ছুটল। তারা দুজনে হাহাকার করতে করতে গাছের নিচে পৌঁছাল। ধূর্ত বাচ্চারা সেখানে আগে থেকেই উপস্থিত ছিল এবং তারা নতুন এক তামাশার রসদ খুঁজে পেল।
তারা মুসাফিরকে উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে বিভ্রান্ত করতে লাগল। চারদিকে শোরগোল পড়ে গেল এবং তারা মুসাফিরের চারদিকে গোল হয়ে চিৎকার করতে লাগল। মুসাফির নিজের পাগড়ির চিন্তায় ব্যাকুল হয়ে কখনো গাছের ডালের দিকে তাকাচ্ছিল, কখনো জয়নাব বিবির কাছে সাহায্য চাইছিল। কিন্তু জয়নাব বিবি তাকে লাঞ্ছিত করার সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে বুদ্ধি দিল যে নিম গাছের ডগায় চড়তে হবে এবং সে একটি লম্বা বাঁশ এনে মুসাফিরের কোমরে শক্ত করে বেঁধে দিল। মুসাফির অবাক হয়ে জিজ্ঞেস করল, বিবি, এটি কি করছ? জয়নব বিবি উত্তর দিল, তুমি চুপ থাকো, এখানকার চিলেরা সেই মানুষকে ভয় পায় যার পিঠে বাঁশ বাঁধা থাকে। মুসাফির সত্য জানতে চাইল যে বাঁশ হাতে থাকলেই তো ভালো হতো। জয়নাব বিবি বিদ্রুপ করে বলল, আরে ভাই, বাঁশ হাতে ধরবে নাকি গাছের ডাল ধরে চড়বে? মুসাফির সরল মানুষ ছিল, সে ভাবল হয়তো এটাই এখানকার নিয়ম। সে পিঠে বাঁশ নিয়ে গাছে উঠতে শুরু করল। বাঁশটি ছিল ঘাস কাটার জন্য ব্যবহৃত এবং তার মাথায় একটি লোহার কড়া লাগানো ছিল। মুসাফির ওপরে উঠতেই বাঁশটি ডালপালার মাঝে ফেসে গেল এবং খটখট শব্দ হতে লাগল। চিলটি এই অদ্ভুত কাণ্ড দেখে ভয় পেয়ে পাগড়ি ফেলে উড়ে পালাল। এবার মুসাফির বিজয়ের তৃপ্তি পেল। সে পাগড়িটি ধরার জন্য হন্তদন্ত হয়ে ওপরে উঠতে লাগল। উত্তেজনায় তার হাত পা যেন কাজ করছিল না। ডালপালার আড়াল থেকে মাথা বের করে পাগড়িটি ধরার যাবেই ঠিক সেই মুহূর্তে তার পা পিছলে গেল। কিন্তু কোমরে বাঁশ বাঁধা থাকায় সেটি শক্ত ডালের সাথে আটকে গেল, যার ফলে সে নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পেল। মুসাফির এখন অসহায়ভাবে ধুলতে থাকল। তার চিৎকার শুনে বাচ্চারা ভয় পেয়ে নিজ নিজ ঘরে পালাল। জয়নাব বিবিও এই দৃশ্য দেখে লোক দেখানোর জন্য আতঙ্কিত হয়ে প্রতিবেশীদের ডাকতে শুরু করল। সরাইখানার সব মানুষ সেখানে জমা হল। কাছের এক মহল্লার মানুষজনও সেখানে চলে এলো। অনেক কসরত করে তারা একটি বড় কাপড় পেতে দড়ি দিয়ে মুসাফিরকে নিচে নামাল। তার সারা শরীর ডালপালার আঁচড়ে রক্তাক্ত হয়ে গেছিল এবং মাথায় বারবার আঘাত লেগে প্রচণ্ড ফুলে গেছিল। সবাই তাকে নিঃস্ব মুসাফির ভেবে অনেক সেবা করল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল জয়নাব বিবি তাজা লুচি ভাজছে আর বাচ্চারা তা মজা করে খাচ্ছে। মুসাফিরের নিজের মায়ের স্নেহপূর্ণ হাতের কথা মনে পড়ে গেল এবং সে নীরবে চোখের জল ফেলতে লাগল। সে আশা করেছিল হয়তো জয়নাব বিবি তাকে কিছু খেতে দেবে, কিন্তু আল্লাহর সেই বান্দি তার দিকে ভ্রুক্ষেপও করল না। পেট ভরে খাওয়ার পর সে মাত্র একটি লুচি নিয়ে মুসাফিরের কাছে এসে বলল, মুসাফির ভাই, এখন কি একটু সুস্থ বোধ করছ? এই নাও, এই একটি লুচি বেঁচে আছে, এটি আমার ভাগের ছিল, কিন্তু তোমাকে দিচ্ছি। মুসাফির ম্লান হেসে কিছু বলতে চাইল, কিন্তু জয়নব বিবি আবার বলে উঠল, হ্যাঁ শোনো, এই লুচি কোনো পুরুষ মানুষ খেতে পারে না, এটি মূলত শিশুদের জন্য। তোমার আটার সব লুচি বানিয়ে আমি গরিবদের মধ্যে দান করে দিয়েছি। আল্লাহর শুকরিয়া করো যে তোমার প্রাণটি বেঁচে আছে। এখন বলো কি খাবে? মুসাফির মনের জ্বালা চেপে রেখে মুখ বেঁকিয়ে বলল, সেই একটি রুটিই দাও। জয়নাব বিবি সব বুঝেও তাকে আরও কষ্ট দেওয়ার জন্য বাজার থেকে 1 পোয়া টক দই আর সামান্য আটা নিয়ে রুটি বানাল। সে দইয়ের বাটির উপর চিনি ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে মুসাফিরের সামনে পেশ করল। এটি দেখে মুসাফিরের প্রাণ জুড়িয়ে গেল, কিন্তু যখনই সে দই আর রুটি দেখল, তার সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে বাটিটি মাটিতে আছাড় দিয়ে চিৎকার করে বলল, এই দই কি এখন খাওয়া যায়? এই তীব্র শীতে আমি অসুস্থ অবস্থায় দই খেলে তো মরেই যাব। প্রথমে নিম গাছে চড়িয়ে আমার হাড়গোড় ভাঙলে, আর এখন দই খাইয়ে আমার জান নিতে চাইছ? জয়নাব বিবি মিথ্যা মমতা দেখিয়ে বলল, ভাই, আমার ওপর বদদোয়া দেবেন না, আপনিই তো বলেছিলেন দই আর রুটি। মুসাফির রাগে ফেটে পড়ে বলল, দই নয়, আমি সেই রুটি চেয়েছিলাম যা প্রতিদিন কপালে জুটছে। জয়নাব বিবি কপালে হাত দিয়ে আক্ষেপ করে বলল, হায় আফসোস, আমার বুদ্ধিতে কি পাথর পড়েছে? আমি বুঝেছিলাম তুমি দহি অর্থাৎ দই চেয়েছ। এখন এই দই কি আর কেউ খাবে? মুসাফির অপলক চোখে রাগে তাকিয়ে রইল। জয়নাব বিবি আড়ালে মুচকি হাসল। মুসাফির শেষ পর্যন্ত সেই একটি রুটি খেল এবং নিজের বিছানায় শুয়ে প্রতিজ্ঞা করল যে ফজরের পরেই সে এই সরাইখানা ত্যাগ করবে। সকালে মুসাফির যখন তার ব্যথিত শরীর নিয়ে উঠে দাঁড়াচ্ছিল, তখন জয়নাব বিবি নাস্তা নিয়ে হাজির হল। সে বলল, মুসাফির সাহেব, মেহমানের জন্য নাস্তা তৈরি। মুসাফির রাগে বিছানাপত্র গুছিয়ে বলল, আমার বিন্দুমাত্র খিদে নেই। জয়নাব বিবি ছদ্মবেশে বলল, আরে ভাই, এভাবে কি যাওয়া যায়? অন্তত কয়েক লুকমা মুখে দিয়ে যান। মুসাফির এবার খেপে গিয়ে বলল, বললাম তো আমি খাব না, কেন বারবার বিরক্ত করছ? জয়নাব বিবি ঝামটা দিয়ে বলল, আমি তো আজব লোক, আপনাকে এত আদর করে খাওয়াতে চেয়েছি, এটাই কি আমার অপরাধ? এখানে তো তোমার মা বোন নেই যে তোমার যত্ন করবে। তোমার কেউ থাকলে কি আর পরদেশে এভাবে লাঞ্ছিত হতে? কাল নিম গাছে ঝুলে থাকাকালীন আমি ছাড়া কে তোমাকে উদ্ধার করার চেষ্টা করেছে? আল্লাহর মেহেরবানি যে তোমার হাড়গুলো আস্ত আছে। জয়নাব বিবির এসব বিদ্রুপ শুনে মুসাফিরের চেহারার রং বার বদলাচ্ছিল।
সে আর সহ্য করতে না পেরে মাথায় হাত দিয়ে বলল, দোহাই তোমার বিবি, আমি এখনই চলে যাচ্ছি, শুধু বলো আমার ভাড়ার কত টাকা হয়েছে। জয়নাব বিবি এটাই চাইছিল। সে কড়া স্বরে বলল, 25 টাকা। মুসাফিরের আকাশ থেকে পড়ার মতো অবস্থা হল। সে বলল, 5 টাকা করে কি হিসেবে 25 টাকা হলো? জয়নাব বিবি বিদ্রুপের হেসে হাসিয়ে বলল, শহরের আলো বাতাস কি অমনি মেলে? এখানে থাকতে হলে তো দাম দিতেই হবে। তোমার 5 টাকার ভাড়ায় কি তুমি রাজকীয় আরাম পাওনি? মুসাফির অসহায় হয়ে বলল, আমার কাছে এত টাকা নেই। জয়নাব বিবি বলল, টাকা না থাকলে তোমার সব আসবাবপত্র আর বিছানা বিক্রি করে দাও। মুসাফির নিরুপায় হয়ে তার সামান্য সহায় সম্বল 5 টাকায় নিলাম করে জয়নাব বিবির দাবি মেটাল। বাকি সামান্য টাকা দিয়ে সে বাজার থেকে কিছু খাবার কিনে একান্তে খাওয়ার পরিকল্পনা করল। সে যমুনা নদীর তীরের নির্জন জায়গায় বসে খাওয়ার কথা ভাবল। পথে জয়নাব বিবিকে দেখে সে ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিল। লোকজন তাকে দেখে হাসাহাসি করছিল, কারণ নিম গাছে ঝুলে থাকার সেই দৃশ্যটি পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। দুষ্ট বাচ্চারা তার পেছনে লেলিয়ে দিল এক ঝাঁক ক্ষুধার্ত কুকুর। কুকুরগুলোর হাত থেকে বাঁচতে মুসাফির লাঠি ঘোরাল, কিন্তু তার খাবারের পুটলিটি ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কুকুরগুলো তার শরীরের জামাকাপড় কামড়ে ছিঁড়ে ফেলল এবং তাকে জখম করল। অবশেষে সরাইখানার লোকজন এসে তাকে রক্ষা করল। ধুলার মধ্যে পড়ে থাকা ফাটল ধরা পুটলিতে মুসাফির দেখল সেই একটি রুটিই অক্ষত অবস্থায় পড়ে আছে। মুসাফির ভয়ে শিউরে উঠল। সে মনে করল এই সরাইখানায় কোনো অশুভ ছায়া আছে, কারণ সেই প্রথম দিনের একটি রুটি যেন অভিশাপের মতো তার সাথে লেপ্টে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে প্রাণের ভয়ে এমন দৌড় দিল যে সেই অভিশপ্ত শহরের দিকে আর কোনো দিন ফিরে তাকাল না। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই মুসাফিরের করুণ ও শিক্ষণীয় কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই উপস্থাপনাটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খাইরান।